কোন মানুষ যদি কুরবানি করার ক্ষেত্রে 3টা ভুল করে তাহলে তার কুরবানি কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কয়টা মিস্টেক? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। নাম্বার 1, এই ভুলটা আমরা 80% যুবক ভাইরা করি, 80% মুরব্বীরা করি যারা আমরা জবাই দেই বা কুরবানি করি। নাম্বার 1 মিস্টেকটা হচ্ছে, প্রথমে আমাদের নিয়ত থাকে এরকম যে আমরা কুরবানির গরু কিনবো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। অনেকে নিয়ত করে গোস্ত খাবে, অনেকদিন গোস্ত খায় না, কুরবানির সময় আসলে গোস্ত খাওয়া হবে অনেক বেশি। নিয়তে ভুল আমাদের, এইটা ঠিক না। কুরবানির গরু যখন আপনি কিনছেন, your intention should be clear যে আপনি কেন কিনেছেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি। উদ্দেশ্য হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু শুধুমাত্র একজনের জন্য আমরা উৎসর্গ করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? our intention should be clear। নিয়ত ঠিক রাখতে হবে যে আমি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না, মানুষকে দেখাবার জন্য কুরবানি দিচ্ছি না। অনেকে দেখবেন গরু কেনার আগে সেলফি তোলা শুরু করে দেয়, সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে, জাস্ট ফর শো অফ। তারা শো অফ করে যে দেখো আমার গরু কত বড়। এটা মারাত্মক বড় ভুল, আপনার সমস্ত টাকা বৃথা হয়ে যাবে ম্যান। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথমত আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না, আমরা শো অফ করার জন্য কুরবানি দিচ্ছি না। আমাদের কুরবানির নিয়ত শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করা, তিনি কে? আল্লাহ তাআলা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কুরবানির পশুর কিছু মিস্টেক আছে, কিছু কেনার ক্ষেত্রে আমরা মিস্টেক করি। মনে করেন যদি আপনার কুরবানির গরুর কান ঠসা হয়, কান না থাকে, কানের সমস্যা, বা একদম ন্যাংরা, চলতে পারে না, বধির, শুনতে পায় না, কানা, দেখতে পায় না, এরকম কিছু মেজর ইস্যু আছে, যে ইস্যুগুলো থাকলে এবং যে ফল্টগুলো থাকলে একটা পশু কুরবানি দিলেও কুরবানিটা হয় না। এজন্য খেয়াল রাখবেন আপনি যেই পশুটা কিনছেন এটা আসলে কোনো ত্রুটি আছে কিনা, এই পশুর ভিতরে আসলে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, সে কি প্রতিবন্ধী কিনা, বা তার চোখ কানা কিনা, তার কান ঠসা কিনা, এগুলো খেয়াল করে কিনবেন। যদি ত্রুটি মুক্ত হয় তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। যদি ত্রুটি বলা হয়, কান ঠসা, দেখতে পায় না, খোড়া, দুর্বল, শুয়ে গেলে উঠতে পারে না, এরকম দুর্বল প্রাণী, প্রতিবন্ধী প্রাণী, কানা প্রাণী, ঠসা প্রাণী, এই ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। এর জন্য যখন পশু কিনবেন বি অ্যালার্ট, যখন গরু কিনবেন বি অ্যালার্ট, জাস্ট ট্রাই টু জাস্টিফাই ফার্স্ট, জাস্টিফাই করে নেবেন। যদি জাস্টিফাই করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কুরবানি আদায় হয়ে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টি আমরা খেয়াল রাখবো, পশু যত বড়ই হোক, কুরবানির গরু যত বড় হোক, এখন তো কুরবানির গরুর অনেক নাম আছে, কেউ মেসি নাম রাখে কুরবানির গরু, কেউ বলে আমার গরুর নাম রোনালদো, কেউ বলে আমার গরুর নাম হিরো আলম, নামের কোনো শেষ নাই। বাংলাদেশে গরু বিক্রি হয় নামের উপর দিয়ে, এটা খুব ফালতু একটা ট্রেন্ড। তো যত বড় গরুই আপনি কেনেন না কেন, if your earned money source is haram, then your sacrifice will be not acceptable to your Lord. যদি আমার টাকাটা হারাম হয়, আমি ঘুষ খেয়ে কুরবানি করলাম, আমি সুদের টাকায় কুরবানির গরু কিনলাম, যুবক ভাইরা বলেন তো এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? বলেন কবুল হবে? কবুল হবে না। এর জন্য our earned money source should be halal, এটা হালাল হতে হবে। হারাম টাকার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। চাই আপনার গরু 10 মণ হোক, 20 মণ হোক, ডাজন্ট ম্যাটার। হাদিসে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ ডাজ নট লুক এট ইউর বডি, আমার দেহ কত সুন্দর, আমার কি 6 প্যাক আছে কিনা, আমার কি টাকা পয়সা আছে কিনা, আল্লাহ এটা দেখে না। আল্লাহ 2টা জিনিস দেখে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার দিলে কি আছে, আপনার মনে নিয়তটা কি, এবং আপনার কতটুকু ভালো আমল আছে, এটা আল্লাহ দেখে। অতএব গরুর যে 10 মণ হতে হবে, 20 মণ হতে হবে, 40 মণ হতে হবে, 100 মণের গরু হতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। যা আপনি করছেন, যে টাকা দিয়ে করছেন, দ্য আর্ন সোর্স শুড বি হালাল। যদি হালাল ভাবে আমরা করতে পারি, একটা খাসি জবাই করলে আমাদের জবাইকে কবুল করে নেবে। এজন্য কুরবানি করার ক্ষেত্রে আমাদের টাকা পয়সা উপার্জন হালাল হওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।